সম্প্রতি বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন গবেষণায় টুথপেস্ট, দুধ, চিনি, এমনকি সয়াবিন তেলের মতো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসেও মারাত্মক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। অর্থাৎ আমাদের অজান্তেই প্রতিদিন খাবার এবং পানির মাধ্যমে এই অদৃশ্য ক্ষুদ্রকর কণাগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। তবে আসার কথা হলো, আধুনিক বিজ্ঞান বলছে আমাদের শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে এই জমে থাকা মাইক্রোপ্লাস্টিক বাইরে বের করে দেওয়া সম্ভব। আর এই কাজে সবচেয়ে কার্যকর এবং প্রাকৃতিক উপায়টি লুকিয়ে আছে আমাদের খাদ্য তালিকায় থাকা ডায়েটারি ফাইবার বা খাদ্য আঁশে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের সম্প্রতি পরিচালিত বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গবেষণায় দেখা গিয়েছে ডায়েটারি ফাইবার বা খাদ্য আঁশ আমাদের পরিপাকতন্ত্র থেকে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। 2024 সালে একটি পিয়ার রিভিউড গবেষণায় উঠে এসেছে ফাইবার অন্ত্রে স্পঞ্জের মতো কাজ করে এবং প্লাস্টিকের ক্ষুদ্র কণাকে রক্তে শোষিত হতে বাধা দেয়। এমনকি বিশ্ববিখ্যাত নেচার সায়েন্টিস্ট রিপোর্টস জার্নালেও বিষয়টি প্রমাণিত হয়েছে। 2025 সালে ইঁদুরের উপরে করা একটি গবেষণায় দেখা গিয়েছে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে মলত্যাগের মাধ্যমে শরীর থেকে দ্রুত মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক বের হয়ে যায়। একই সাথে এটি আমাদের অন্ত্রে অভ্যন্তরীণ সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করে তোলে। গবেষণার লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেয়া আছে। এখন প্রশ্ন আসতে পারে, এই ফাইবার কিভাবে আমাদের শরীরে কাজ করে? ফাইবার প্রধানত দুই প্রকার: সলিবল বা দ্রবণীয় ফাইবার এবং ইনসলিবল বা অদ্রবণীয় ফাইবার। সলিবল ফাইবার পানিতে ভিজে একটি ঘন জেলের মতো আস্তরণ তৈরি করে। তোকমা দানা, চিয়া সিড, ইসবগুলের ভুসি কিংবা তিসির বীজে এই ফাইবার প্রচুর পরিমাণে থাকে। এই সলিবল ফাইবার যখন পরিপাকতন্ত্রে প্রবেশ করে তখন এটি জেলের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকের ক্ষুদ্র কণা এবং অন্যান্য বিষাক্ত উপাদানকে আটকে ফেলে, যেন সেগুলো রক্তে শোষিত হতে না পারে। অন্যদিকে ইনসলিবল ফাইবার, যা তিসির শক্ত খোসা, শাকসবজি কিংবা হোল গ্রেইনে পাওয়া যায়, তা মলার আয়তন বাড়ায় এবং অন্ত্রের পেশি সংকোচন বাড়িয়ে দেয়। ফলে সলিবল ফাইবারে আটকে থাকা মাইক্রোপ্লাস্টিক ও বজ্র দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। আপনার খাদ্য তালিকায় ফাইবার যুক্ত করা সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো চিয়া সিড, তোকমা দানা বা ইসবগুলের ভুসি। তবে এগুলো খাওয়ার ক্ষেত্রে কিছু বৈজ্ঞানিক নিয়মকানুন মেনে চলা জরুরি। প্রথমত, চিয়া সিড, তোকমা দানা বা ইসবগুল খাওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট আগে পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে। শুকনো খেলে এগুলো অন্ত্রের ভেতরে পানি শোষণ করে অস্বস্তি তৈরি করতে পারে। তবে মনে রাখবেন, আপনি যদি উচ্চ ফাইবারযুক্ত খাবারে নতুন হয়ে থাকেন তবে হঠাৎ করে বেশি পরিমাণে খাওয়া শুরু করবেন না। অন্ত্রের ব্যাকটেরিয়াকে অভ্যস্ত করতে অল্প পরিমাণ দিয়ে শুরু করুন, ধীরে ধীরে মাত্রা বাড়াতে পারেন। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন পূর্ণবয়স্ক পুরুষের জন্য দৈনিক প্রায় 38 গ্রাম এবং নারীদের জন্য কমপক্ষে 25 গ্রাম ফাইবার খাওয়া প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাই ফাইবারযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ফাইবার স্পঞ্জের মতো পানি শোষণ করে কাজ করে। পানি কম খেলে এই ফাইবার জমে গিয়ে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। আধুনিক যুগে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়তো রাতারাতি সম্ভব নয়, কিন্তু সঠিক খাদ্যাভ্যাস এবং ফাইবারের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই শরীরে এই ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের বোঝা থেকে মুক্ত করতে পারি। সুস্থ এবং নিরাপদ সমাজ গঠনে আমাদের সাথে যুক্ত থাকুন। সচেতন হন, সুস্থ থাকুন, শিফা মুভমেন্টের সাথে থাকুন। ধন্যবাদ।